হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। বেসিক্যালি এই ব্লগটা ছিল আমার ঈদের দিনের। আমরা ঈদের দিনে আসলে কি কি করেছি সবকিছু এই ব্লগের মধ্যে থাকবে। ফার্স্টলি সরি বলে নিচ্ছি, আসলে আমি এতটাই ব্যস্ত ছিলাম আবার কাজের প্রেশার, সেই কারণে ব্লগটা আসলে ছাড়া হয়নি। তো আজকে আপনাদের সাথে আমি ঈদের দিন কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আসলে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। এই রেস্টুরেন্ট নিয়ে এর আগেও আমার একটা ফুড রিভিউ করা আছে। যেহেতু আমার বাচ্চারা এবং প্লাস আমিও অনেক ডাম্পলিং পছন্দ করি, সো ভাবলাম যে এবারও সেম আমরা ডাম্পলিং হাটে চলে যাই। সো ওখানে গিয়ে আমরা আসলে ফুডগুলো অর্ডার করেছিলাম। কি কি ফুড অর্ডার করেছি সেগুলো আমি পরে বলছি। যেহেতু ঈদের দিন আমরা গিয়েছিলাম, সো অফকোর্স অনেক ভিড় থাকবে। সো আমরা একটু স্পেস থাকার কারণে পিকচার্স তুলছিলাম, ভিডিও করছিলাম, দেখতেই পাচ্ছিলাম আমি আমার বাচ্চাদের সাথে। সো এট সাম পয়েন্ট আমার ছেলে আসলে বোর হয়ে যাচ্ছিল। সো বোরনেস কাটানোর জন্য আই ওয়াজ আস্কিং হিম, তুমি কি খাবা? সো সে দেখতে পারলো যে এখানে একটা ব্রাউনি হাট একটা পোর্শন আছে, ওরা একটা নতুন মনে হয় অ্যাড করেছে। অ্যান্ড অ্যাজ ফার এজ আই নো, ব্রাউনি হাটটা একটা অনলাইন বেস পেজও আছে। ওদের এখানে আগেও আমি কেক খেয়েছি, ইট ওয়াজ রিয়েলি টেস্টি। সো ওখান থেকে আমি একটা ডার্ক চকলেট ওর জন্য অর্ডার করে দিয়েছিলাম। So, খাবার অর্ডার করার পর আসলে অনেক টাইমই চলে যাচ্ছিল, যেহেতু রাশ আওয়ার কিছু করার ছিল না। সো আমরা অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিলাম, শেষ হয়ে যাচ্ছিল, তারপর আবার অর্ডার করেছি। সো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি যে আমাদের খাবারগুলো রেডি হয়ে গিয়েছে। সো দেখতেই পাচ্ছেন খাবারগুলো চলে আসছে। সো আমি এখন স্টেপ বাই স্টেপ বলে দিব আমরা কি কি অর্ডার করেছিলাম। সো চলেন সেটা জেনে নিই। আমি এখানে অর্ডার করেছিলাম দুই রকমের উইংস, একটা হচ্ছে নাগা উইংস আর একটা হচ্ছে বাফেলো উইংস। এন্ড ডাম্পলিংস থেকে উই অ্যাডেড চিকেন শ্রিম্প সুইমাই, প্রন সুইমাই, আরো ছিল চিকেন সুইমাই। সো দেখতেই পাচ্ছেন ডাম্পলিংস গুলো একদম চলে আসছে, এন্ড ইট ওয়াজ রিয়েলি হট। এন্ড আমি কিন্তু ওই অবস্থায় ধরে নিয়েছিলাম। আর ব্লগ কি করব, আমার আসলে ডাম্পলিংস দেখে আমি লোভই সামলাতে পারছিলাম না। সো আমি আর ওয়েট না করে আমি স্টেপ বাই স্টেপ তিনটা ফ্লেভারে তিনটা নিয়ে আমি একদম আমার মতন করে খাওয়া শুরু করে দিলাম। So, আমার মতো এরকম ডাম্পলিংস ফ্লেভাররা কারা কারা আছেন অবশ্যই কিন্তু জানাবেন। সাথে কিন্তু আমি প্রন টেম্পুরা নিয়েছিলাম। সো এখন আমরা চলে যাব মেইন কোর্সে। মেইন কোর্স থেকে আসলে আমার নেওয়া হয়েছিল চিকেন ব্যাসিল ফ্রাইড রাইস, তারপর অ্যাজ আ কারি আইটেম থেকে নেওয়া হয়েছিল চিকেন ক্যাশিউনাট কারি, যেটা দেখতে খুবই ইয়াম ইয়াম লাগছিল। আমি আবার ক্যাশিউনাটস খুব পছন্দ করি। সো আই অলরেডি দেখতেই পাচ্ছেন স্টার্টেড ইটিং। তো আরো দুটো আইটেম অ্যাড করা হয়েছে যেটা আমার ব্লগের মধ্যে নেই অ্যাডেড। তো প্রন টেম্পুরা আমি আবার একটা অর্ডার করেছিলাম বিকজ ইট ওয়াজ টু ডেলিশিয়াস। সো নেক্সট যে দুইটা আইটেম আমি আসলে অর্ডার করেছিলাম সেটা ছিল, একটা হচ্ছে কাটসু চিকেন আর একটা হচ্ছে আপনার ডাম্পলিং চিলি অয়েল, যেটা সবারই ফেভারিট। আর ওটা আসলে আমি ফার্স্ট ডে অর্ডার করতে ভুলে গিয়েছিলাম। সো পরে মনে হলো কিচেন একটা অর্ডার দেওয়া হয়নি, তো সেটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। সো এই তো আমাদের আজকের খাবারের সবগুলো আইটেম আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আমার আসলে কি কি অর্ডার করেছি। ওভারঅল আমি বলবো খাবারগুলো খুবই মজা, আর ডাম্পলিং হাট আমার সবসময় ইজ ওয়ান অফ দ্য ফেভারিট। সো এটাকে নিয়ে আমার এক্সট্রা মনে হয় না আর কিছু বলা দরকার আছে। আমি কি কি অর্ডার করেছি সেটা আমি বিলটা অলরেডি আমার ব্লগের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি। সো আমি তো বলবো আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল ঈদের দিনে। আমি এতটা এক্সপেকটেশন রাখিনি যে আমি এত ভালো সার্ভিস পাবো, তার মধ্যে ইট ওয়াজ রিয়েলি ওয়ার্থ ইট। ইটস আ মাস্ট রিকমেন্ডেড প্লেস অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারা কারা ডাম্পলিং হাটে গিয়েছেন অ্যান্ড এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও আমার কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো। যারা প্রথমবারের মতন আমার ব্লগ দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সেই সাথে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই এভরিওয়ান।